তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন আজকের স্ক্রিনে যে আপনার আধার কার্ড দিয়ে কয়টি সিম চালু করা হয়েছে এবং আপনি কিভাবে চেক করবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং যদি আপনার একটা মোবাইল ইউজ করেন এবং আপনার সিম যদি দুইটা চালু করা থাকে এবং সেই সিমটা আপনি বন্ধ কিভাবে করবেন, আপনার মোবাইল থেকেই কিন্তু আপনি করতে পারবেন। তো আমি ফুলফিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, ভাই প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসছি। তো সরাসরি আপনারা চলে আসবেন গুগল ক্রোমে এবং গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ বক্সে এই ধরনের লিঙ্ক আমি কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ দেবেন। তো চলেন আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবং আমি যে করেছি দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ড যে সিমগুলো চালু করা হয়েছে 3249, 1291, 2570 আর 3603, এই সিমগুলো কিন্তু আমার আধার কার্ড দিয়ে আমার জানা মতে এগুলো কিন্তু আমি চালু করেছি। কারণ তো এটা আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলা সিম চালু করা হয়েছে এবং তা আপনারা কিভাবে ডিলিট করবেন। এখানে ডিলিট করার জন্য যে নট রিকোয়ার্ড লেখা আছে, রিকোয়েস্ট, তারপরে দিস ইজ নট মাই যে লেখা আছে এটাতে ক্লিক করেন। যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখানে আসবেন, এখানে এসে দিস ইজ নট মাই লিখে এখানে দিয়ে সাবমিট মেরে দেবেন, কিন্তু আপনার এটা সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনারা কিভাবে চেক করবেন এ কথায় আসি। তো চলেন আমি সরাসরি এটাকে লগ আউট করি। আগে একটু ওয়েট করবেন। লগ আউট করার পর আপনাদের সামনে এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে ওই লিঙ্কে ক্লিক করলে, যে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে। না হলে এই যে এখানে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনারা কিন্তু করে নেবেন। আমি লিঙ্কটা আবার দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন লিঙ্কটা উপরে HTTPS তারপরে TAFCOP আর digitelecom.gov.in দিয়ে লেখা আছে। এখানে এসে এরকম আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইউর মোবাইল নাম্বার যে আছে, এখানে এন্টার ইউর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো চলেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। তো ফ্রেন্ড, আমি কিন্তু মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি। এখন যে রিকোয়েস্ট ওটিপি লেখা আছে, আমি এখানে রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। তো আমি যখনই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব আমার সামনে একটা ওটিপি আসবে। আপনাদের মোবাইলেও কিন্তু একটা ওটিপি আসবে। তো ওয়েট করেন প্লিজ। আমার কিন্তু ওটিপি অলরেডি চলে এসেছে। আমি কিন্তু ওটিপিটা এখানে করব 204854। আমি কিন্তু এখানে ওটিপিটা দেবো, দেখতে পাচ্ছেন 204854। ওটিপিটা যখনই আমি এখানে দিলাম তখন এই যে ভ্যালিডেট লেখা আছে, এই ভ্যালিডেটে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো আমি যখনই ভ্যালিডেটে ক্লিক করব আপনার আধার কার্ড দিয়ে যেগুলো মোবাইল চালু করা আছে, সিমগুলো চালু করা আছে, সেই সিমগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড দিয়ে কতগুলো সিম চালু করা আছে এখানে কিন্তু আপনারা শো হয়ে যাবে আপনাদের সামনে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা করছি।